প্রায়োরিটিকে কখনো সস্তা ভেবে নিতে নেই। আপনার প্রয়োজনে যে মানুষটা আপনাকে সাড়া দেয় প্রতিবার, ভেবে নেবেন না তার কাছে অফুরন্ত সময় আছে। আপনার শরীর খারাপে, আপনার মন খারাপে যে বারবার আপনার খোঁজ নেয়, ভেবে বসবেন না তার যত্নটা সস্তা। আপনার জন্মদিনে প্রতিবার যে রাত 12টার পর আপনাকে উইশ করে, কোনো রকম ফেসবুকের নোটিফিকেশন ছাড়াই, তার মাথার মধ্যেও কিন্তু আপনার মতোই কোনো রকম ক্যালেন্ডার ফিট করা নেই। আপনার পাশে থাকার জন্য যে আকুতি মিনতি করছে, সে চাইলে কিন্তু তার পাশে অন্য কাউকে জায়গা করে দিতে পারে, কিন্তু সে দেয় না। কেন জানেন? কারণ আপনি তার প্রায়োরিটি লিস্টে একদম উপরে। আপনার ওই একটা লাইন মেসেজের উত্তরে যে বড় একটা লম্বা প্যারাগ্রাফ লিখে পাঠায়, তার হাতে যে অফুরন্ত সময় আছে তাও কিন্তু নয়। মজার ব্যাপার হচ্ছে, যে মানুষগুলো আমাদেরকে প্রায়োরিটি দেয়, সবসময় আমাদের প্রয়োজনে, আমাদের বিপদে আপদে পাশে থাকে, আমরা তাদেরকে একটু বেশিই সস্তা ভেবে ফেলি। একটু খোঁজ নিয়ে দেখবেন, যে মানুষটা আপনাকে এত প্রায়োরিটি দিচ্ছে, আপনার প্রয়োজনে আপনার পাশে থাকছে সব সময়, সে হয়তো অন্য কারোর জন্য এভাবে নিজেকে অ্যাভেলেবেল করছে না। কিন্তু আমরা মানুষ তো, সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করতে জানি না, সেটাকে আমরা অবহেলা করি। এটাই বোধহয় প্রকৃতির নিয়ম হয়ে গিয়েছে, তাই না? মানুষগুলোকে কখনো হারিয়ে যেতে দিবেন না, কখনো অবমূল্যায়ন করবেন না। তাহলে দেখবেন পৃথিবী আপনাকে কখনো অসহায়ত্বের মুখোমুখি দাঁড় করাতে পারবে না। আপনার চরম ক্রাইসিস মুহূর্তেও আপনার কখনো মনে হবে না যে আমি একা, আমি অসহায়। আপনাকে যে মাথায় তুলে রেখেছে, তাকে পায়ের ধুলো ভেবে পায়ের নিচে রাখাটা একটা আশ্চর্য রকমের বোকামি ছাড়া আর কিছুই না। জানেন তো, সবাই প্রায়োরিটি লিস্টে টপে থাকতে পারে না। আপনি যখন একটা মানুষের প্রায়োরিটি লিস্টে টপে আছেন, তাহলে বুঝতে হবে যে আপনি অনেক লাকি। কজনেরই এমন ভাগ্য হয় কারোর প্রায়োরিটি লিস্টে টপে থাকার। আপনার যখন হয়েছে, এটার মূল্যায়ন করতে শিখুন। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে যাবে। স্বার্থপরতার যুগে কার এত সময় আছে বলুন তো, নিজের কাজ বাদ দিয়ে আপনাকে এত মূল্যায়ন করার? তাই বলছি, এই মানুষগুলোকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এটা হবে সবচেয়ে আপনার জীবনের আশ্চর্য রকমের একটা বোকামি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কতটুকু ভুল বা ঠিক বলেছি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।